আসসালামু আলাইকুম। মাঝে মাঝে আমি বিভিন্ন রকম সবজি দিয়ে মাছ গোশ রান্না করি। তো খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়। আর আমার বাচ্চারা এভাবেই অভ্যস্ত হয়ে গেছে যে সবজি দিয়ে গোশ বা ডিম রান্না করলে ওরাও খেয়ে নেয়। আজকে আমি ডিম রান্না করেছি, দেখতেই পেয়েছেন আপনারা। সাথে ছিল কি বলুন তো, মিষ্টি কুমড়া। তো আগে আমি যেটা করেছি, ডিমটা রান্না করার জন্য 4টা ডিম নিয়ে নিয়েছি আর সেটা সামান্য একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ডিমগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে রেখে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াগুলো একটু আমি তেলের মধ্যে ভেজে নেব, যাতে করে মিষ্টি কুমড়ার যে গন্ধ থাকে সেটা চলে যায় আর মিষ্টি কুমড়াগুলো 50% সিদ্ধ হয়ে যায়। এভাবে ভেজে নিয়ে রান্না করলে মিষ্টি কুমড়ার টেস্ট কিন্তু দুর্দান্ত আসে। একবার ট্রাই করবেন বাসায়, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো আপনাদের ডিম মিষ্টি কুমড়ার ঝোল। তো যাই হোক, মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে, এটিও আমি উঠিয়ে রেখেছি। আমি প্যানে একটু বেশি করেই তেল দিয়েছিলাম, তেল রয়ে গেছে, তো এক্সট্রা কোনো তেল আমি ব্যবহার করছি না। ইদানিং আমি একটু চেষ্টা করছি অল্প তেলে রান্না করতে। তো সামান্য কিছু পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা কিছুটা আর আস্ত জিরা। এই মিষ্টি কুমড়া এবং ডিমের তরকারিতে আপনি অবশ্যই গরম মশলা এবং আস্ত জিরা ব্যবহার করবেন, দেখবেন এর টেস্ট কি মারাত্মক আসে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিলাম কিছুটা আপনার কাঁচা যে পেঁয়াজ বাটা এবং আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছিলাম সেই মশলাটা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ পরিমাণ মতো। মশলাগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নেব, যাতে করে মশলার যে স্মেল থাকে, কাঁচা আদা রসুন জিরা আপনার যে পেঁয়াজের যে স্মেলটা, সেটা যেন চলে যায়। সামান্য একটু পানি দিয়ে আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা যখন ফুটে আসছে, সেই যে ভেজে রেখেছিলাম মিষ্টি কুমড়া এবং ডিম, সেটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। এই মশলার পানিতেই আমি ডিম এবং মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি আর কষিয়ে নিচ্ছি। যেহেতু মিষ্টি কুমড়াগুলো 50%-এর মতো সিদ্ধ হওয়া আছে, খুব বেশি পানি অ্যাড করতে হবে না এখানে। আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখেছিলাম, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টি কুমড়াগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে আর লুকটা কেমন এসেছে। যেহেতু আমি একটু পাতলা পাতলা ঝোল খেতে চাচ্ছি আজকে মিষ্টি কুমড়ার, আর এরকম পাতলা ঝোলই আমার পছন্দ, এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। খুব বেশি পানি ব্যবহার করতে হবে না পরবর্তী সময়ে, যেহেতু এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। ট্রাস্ট মি, গরম গরম ভাতের সাথে এরকম ডিম মিষ্টি কুমড়ার ঝোল খুবই ভালো লাগে। আর সকালে মাঝে মাঝে আমি এটা করি, ঝুট ঝামেলা ছাড়াই হয়ে যায়, খুব একটা সময় লাগে না, খুব দ্রুত করা যায় বলে মাঝে মধ্যে আমি সকালবেলায় এই রেসিপিটা করে নিই। তবে কেউ যদি চান তো দুপুরবেলাও কিন্তু করতে পারেন বা রাত্রেবেলা। খুবই হেলদি এবং টেস্টি গরম ভাতের সাথে। আসসালামু আলাইকুম।